হাই এভরিওয়ান। তো এসএলএসটির যারা এক্সাম দিয়েছো এবং যেসব যারা ক্যান্ডিডেট রয়েছো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। এবং এখানে এসএলএসটি 2005-এর যে কাট অফটা আলোচনা করেছি সেই কাট অফটা হচ্ছে তোমাদের জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি সেটি কাট অফ। এবং এখানে একদম বিষয়ভিত্তিক কাট অফ তোমাদের আলোচনা করা রয়েছে। এবং এখানে তোমাদের 7টি সাবজেক্টেরই কাট অফ আলোচনা করেছি। এবং যে কাট অফটা এখানে করা হয়েছে সেই কাট অফটা বিগত কয়েক বছরের প্রশ্নপত্র এবং বিগত কয়েক বছরের তোমাদের যে কাট অফ উঠেছে সেই কাট অফ মিলে পর এখানে তোমাদের অ্যানালাইসিস করানো আছে। তো তোমরা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখো এবং এখানে যে কাট অফগুলো আলোচনা করেছি সেটা ভালো করে অ্যানালাইসিস করেছি, তারপরে কাট অফটা বানিয়েছি। তো এখানে 2025 কম কাট অফ কোন সাবজেক্টে দেখা গেছে এবং কত কাট অফ তোমাদের কোন সাবজেক্টে উঠতে পারে সে কাট অফটা আলোচনা করছি। তো ফার্স্ট অফ অল তোমাদের দেখো এখানে লেখা আছে যে বিষয় বাংলা, ইংরেজি, গণিত, লাইফ সায়েন্স, ভূগোল এবং ভৌতবিজ্ঞান। এখানে টোটাল তোমাদের 7টি সাবজেক্ট রয়েছে এবং এখানে তোমাদের ক্যাটাগরি দিয়েছে ইউআর, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস, এসসি, এসটি। টোটাল তোমাদের এখানে 6টি ক্যাটাগরি আমি রেখেছি এবং 6টি ক্যাটাগরিতে তোমাদের যে বিষয়গুলি এখানে আছে টোটাল 7টি বিষয়। তো এখানে তোমাদের যে কাট অফটা আমি আলোচনা করছি সেই কাট অফটা তোমরা ধরে চললে তোমরা একটা মোটামুটিভাবে একটা সেফ জোনে থাকতে পারবে এবং একটা তোমরা ভালোভাবে ক্লিয়ারিটি পেতে পারবে। তো এখানে ফার্স্ট অফ অল তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করছি এখানে তোমরা দেখবে এই যে বিষয়। তো এখানে তোমাদের যে বিষয় রাখা হয়েছে সেই বিষয়ে বাংলা, ইংরেজি, গণিত, লাইফ সায়েন্স, ভূগোল এবং ভৌতবিজ্ঞান। টোটাল 7টি বিষয় এবং এখানে তোমাদের কাস্ট, ঠিক আছে, কোন কাস্ট ইউআর, এসসি, এসটি, ওবিসি, ডাব্লিউএস, ঠিক আছে, অল এ টু জেড। তো এখানে ফার্স্টে আমরা আলোচনা করব যে তোমাদের যে বাংলা, সেই বাংলার কীরকম তোমাদের কাট অফ গেছে সেই বাংলা কাট অফটা একটু দেখে নাও। এটা হচ্ছে তোমাদের বাংলার কাট অফ। এবং লাস্টে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো না, বাংলার কাট অফ তোমাদের ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের এই যে বাংলার তোমাদের যে কাট অফটা গেছে, বাংলার তোমাদের জেনারেল ক্যাটাগরিতে কাট অফ গেছে 53, ওবিসি বি এ কাট অফ গেছে 50, ওবিসি এ কাট অফ গেছে 48, ইডাব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ গেছে তোমাদের 40, ঠিক আছে 40, এবং এসসি ক্যাটাগরি কাট অফ গেছে 45 এবং এসটি ক্যাটাগরি কাট অফ গেছে 40। তো আশা করছি এটা হচ্ছে তোমাদের বাংলার কাট অফ, ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের বাংলার কাট অফ। এরপর আলোচনা করছি তোমাদের ইংলিশে যে কাট অফটা গেছে, কত গেছে, কালারটা চেঞ্জ করলে তোমাদের সুবিধা, দেখতে সুবিধা হবে। সুবিধার্থে ইংলিশ, এই যে ইংলিশটা দেখে নাও, এই যে এইটি ইংলিশের হচ্ছে এইটি কাট অফ। এটি ব্ল্যাক করে দিই তাহলে তোমাদের দেখতে এবং পড়তে সুবিধা হবে। এই যে ইংলিশে তোমাদের কাট অফ গেছে ইউআর ক্যাটাগরি যে 54, ওবিসি বি ক্যাটাগরি তোমাদের 50, ওবিসি এ ক্যাটাগরি তোমাদের 47 এবং ইডাব্লিউএস ক্যাটাগরি তোমাদের 40 এবং এসসি ক্যাটাগরি 46 এবং এসটি ক্যাটাগরি তোমাদের 39। আশা করছি বোঝাতে পেরেছি। এরপর নেক্সট হচ্ছে গণিত, ম্যাথামেটিক্সে তোমাদের কাট অফ গেছে জেনারেল ক্যাটাগরিতে তোমাদের 35, ওবিসি বি ক্যাটাগরিতে তোমাদের 33, ওবিসি এ ক্যাটাগরিতে তোমাদের 30, ইডাব্লিউএস ক্যাটাগরিতে তোমাদের 24, এসসি ক্যাটাগরি তোমাদের 28, এসটি ক্যাটাগরি তোমাদের 22, ঠিক আছে। এরপর আলোচনা করছি আমরা লাইফ সায়েন্সে তোমাদের কাট অফ গেছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 36, ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য 32, ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য 30, ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য 25, এসসি ক্যাটাগরির জন্য 29, এসটি ক্যাটাগরির জন্য 25, ঠিক আছে। এরপর আলোচনা করছি আমরা ভৌতবিজ্ঞানে তোমাদের কাট অফ গেছে জেনারেল ক্যাটাগরিতে 40, ওবিসি বি ক্যাটাগরিতে তোমাদের 35, ওবিসি এ ক্যাটাগরিতে তোমাদের 32, ইডাব্লিউএস ক্যাটাগরিতে তোমাদের 26, এসসি ক্যাটাগরিতে তোমাদের 30 এবং এসটি ক্যাটাগরিতে কাট অফ গেছে 25। এরপর লাস্ট যে সাবজেক্ট সেটা হচ্ছে তোমাদের ভূগোল, জিওগ্রাফি ইয়ার ক্যাটাগরিতে তোমাদের কাছে 55, ওবিসি বি ক্যাটাগরিতে তোমাদের 52, ওবিসি এ ক্যাটাগরিতে তোমাদের 50, ইডাব্লিউএস ক্যান্ডিডেট ক্যাটাগরিতে 45, এসসি ক্যাটাগরিতে তোমাদের 48, এসটি ক্যাটাগরিতে তোমাদের 44, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এবছর 2025-2005-এর কাট অফ। এরপর আমাকে অনেকেই বলবে যে এখানে যে কাট অফটা আমি বানিয়েছি সেই কাট অফটা তুমি কীভাবে বললে। এই কাট অফটা দেখো সবথেকে বড় ব্যাপার হচ্ছে কাট অফটা অ্যানালাইসিস করে বানানো রয়েছে, বিষয়ভিত্তিক যে প্রশ্নপত্র তোমাদের হয়েছে সেই
সে বিষয়ভিত্তিক প্রশ্ন এবং যতটা পর্যন্ত আমরা আপডেট পেয়েছি এবং অ্যানালাইসিস করেছি সেখানে এই কাট অফটা তোমাদের বানানো হয়েছে। এবং এরই সাথে তোমাদেরকে আরেকটা কথা বলি, এখানে যে তোমাদের কাট অফগুলো দেওয়া আছে এটা হচ্ছে নিউ সিলেবাসের জন্য এই কাট অফটা। নিউ সিলেবাসের জন্য যে কাট অফটা আমি বললাম সেই কাট অফটা, এবার এই কাট অফের ক্ষেত্রে তোমরা যদি কিছু সামথিং কম পেয়ে থাকো, আশা করছি বুঝতে পারছো, তোমরা কিছু সামথিং কম পেয়ে থাকো তাহলে তোমরা মোটামুটিভাবে যদি ধরো এখানে বাংলায় যে ইউআর ক্যাটাগরিতে 53 রয়েছে, এই যে 53 বাংলার ইউআর ক্যাটাগরিতে, তো 53-র ভিতরে তোমরা ধরো পেয়েছো 50 বা 45, তাহলে তোমরা ইন্টারভিউর জন্য অবশ্যই ডাক পেয়ে যাবে। ইন্টারভিউর জন্য ডাক পাওয়ার জন্য তোমাদের 50 এনাফ, কিন্তু তোমাদের যে মানে জব পাবে বা যে ক্লিয়ারিটি পাবে সেটার জন্য তোমাদের 53-র মতন তোমাদের নাম্বার রাখতে হবে। ঠিক আছে, এই যে পরপর যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে এই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নাম্বার যদি থাকে তাহলে অবশ্যই এটা তোমরা সেফ জন্য থাকবে এবং সেফ স্কোরে থাকতে পারো। ঠিক আছে, এরপর আলোচনা করছি আমরা যে তোমাদের ধরো বাংলা বললাম, এবার ধরো ইংলিশে ধরো ওবিসি বিএ তোমাদের 50, তোমাদের মিনিমাম তুলতে হবে। যদি 45-40 তুলো তাহলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে, কিন্তু তোমরা ফাইনাল ম্যান লিস্টে কেটে যেতে পারো। ইংলিশ ওবিসি এ যদি তোমরা ধরো 40 তুলে থাকো তাহলে ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছো। ইংলিশ যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট তুলে থাকো 30 ডাক পাবে। এসসি ক্যাটাগরি যদি ইংলিশ 40 তুলে থাকো ডাক পাবে, এবং এসটি ক্যাটাগরি যদি ইংলিশ তুলে থাকো ডাক পাবে, কিন্তু তোমরা ফাইনাল মেরিট লিস্টে কেটে যেতে পারো। তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস এরপর আমি আলোচনা করে দিচ্ছি, তোমাদের ইন্টারভিউর জন্য কারা ডাক পাচ্ছ এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্টে কারা ডাক পাচ্ছ। সেজন্য বলছি ভিডিওটা লং হবে, ভিডিওটা খুব সাসপেন্স রেখে ভিডিওটা দেখো, এবং ভিডিওর যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা ভালো করে শুনবে। তো ফার্স্ট অফ অল তোমাদের যে বিষয় হচ্ছে বাংলা বিষয় যদি জেনারেল ক্যাটাগরি তোমরা যদি 50 পেয়ে থাকো তাহলে অবশ্যই ইন্টারভিউ ডাক পাবে, কিন্তু তোমাদের মানে জব পাওয়ার জন্য তোমাদের 53+ রাখতে হবে। ওবিসি বিএ বাংলা ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য 50 মিনিমাম তোমাদের 40 নাম্বার তুলতে হবে। ওবিসি এ ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য 40 তুলতে হবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট বাংলায় ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য তোমাদের 40 তোমাদের 35 তুললেই হবে। এসসি ক্যাটাগরি যদি বাংলায় ইন্টারভিউ ডাক পেতে চাও তাহলে তোমাদের 35 তুলতে হবে, এবং এসটি ক্যাটাগরি যদি ইন্টারভিউ ডাক পেতে যাও বাংলা সাবজেক্টে তাহলে অবশ্যই তোমাদের 35 নাম্বার রাখলেই হবে। এরপর আমরা আলোচনা করছি ইংলিশ। এবার আলোচনা কী করবো, ইংলিশ যদি ইন্টারভিউ ডাক পেতে চাও জেনারেল ক্যান্ডিডেট তাহলে তোমাদের নাম্বার রাখতে হবে 50। ওবিসি বিএ নাম্বার রাখতে হবে তোমাদের 45। ওবিসি এ নাম্বার রাখতে হবে তোমাদের 45। ওবিসি বিএ তোমাদের নাম্বার রাখতে হবে 35। ঠিক আছে, অবশ্যই ইডাব্লিউএস ক্যান্ডিডেট 35, এবং এসসি ক্যাটাগরি তোমাদের নাম্বার রাখতে হবে 40, এবং এসটি ক্যাটাগরি নাম্বার রাখতে হবে 35। এটা হচ্ছে ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য ইংলিশ সাবজেক্ট। এবার গণিত সাবজেক্টে যদি ইন্টারভিউ ডাক পেতে চাও তাহলে এখানে নাম্বার, তো আমরা ইংলিশ সাবজেক্ট বলবো। ইংলিশ সাবজেক্ট এটা যদি ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য আমি তোমাদের যে নাম্বার লাগবে সেই নাম্বারটা মাথায় রাখবে। ইউআর ক্যাটাগরি যদি হয়ে থাকো তাহলে তোমার নাম্বার রাখতে হবে 50। ওবিসি বি ক্যাটাগরিতে 45। ওবিসি এ ক্যাটাগরিতে তোমাদের 44। ইডাব্লিউএস ক্যাটাগরিতে তোমাদের 35। এসসি ক্যাটাগরিতে তোমাদের 40 থেকে 41, এবং এসটি ক্যাটাগরিতে তোমাদের নাম্বার রাখতে হবে 35। গণিতে যদি ইন্টারভিউ ডাক পেতে চাও তাহলে তোমাদের নাম্বার রাখতে হবে 30। ওবিসি বি এর নাম্বার রাখতে হবে 28। ওবিসি এ নাম্বার রাখতে হবে তোমাদের 25। ইডাব্লিউএস ক্যান্ডিডেট নাম্বার রাখতে হবে তোমাদের 20। এসসি ক্যাটাগরি নাম্বার রাখতে হবে তোমাদের 20, এবং এসটি ক্যাটাগরি নাম্বার রাখতে হবে 20। লাইফ সায়েন্সে যদি ইন্টারভিউ ডাক পেতে চাও তাহলে তোমাদের নাম্বার রাখতে হবে জেনারেল ক্যাটাগরিতে তোমাদের প্রায় 32 থেকে 34, এবং ওবিসি বি তোমাদের নাম্বার রাখতে হবে তোমাদের 25 থেকে 26 সামথিং নাম্বার রাখলে হবে। ওবিসি এ ক্যাটাগরি তোমাদের 25। ইডাব্লিউএস ক্যান্ডিডেট ক্যাটাগরি তোমাদের ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য তোমাদের মোটামুটি নাম্বার রাখতে হবে 20। এসসি ক্যাটাগরি ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য তোমাদের নাম্বার রাখতে হবে 20। এসটি ক্যাটাগরি ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য নাম্বার রাখতে হবে তোমাদের 20। ভৌতবিজ্ঞান যদি ইউআর ক্যাটাগরিতে নাম্বার বাট ইন্টারভিউ ডাক পেতে চাও তাহলে তোমাদের 35। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দিই 35, এবং ওবিসি বি এ নাম্বার রাখতে হবে 30। ওবিসি এ নাম্বার রাখতে হবে তোমাদের 25। ইডাব্লিউএস ক্যান্ডিডেট নাম্বার রাখতে হবে তোমাদের 20, এবং এসসি ক্যাটাগরিতে 25, এবং এসটি ক্যাটাগরি তোমাদের 20। ভূগোলে যদি ইন্টারভিউ ডাক পেতে তাহলে তোমাদের নাম্বার রাখতে হবে তোমাদের ইউআর জেনারেল ক্যাটাগরি তোমাদের 50। ওবিসি বি ক্যাটাগরিতে তোমাদের নাম্বার রাখতে হবে তোমাদের প্রায় 42 সামথিং 45 রাখলেই হবে, এবং ওবিসি এ ক্যাটাগরি তোমাদের 45। ইডাব্লিউএস ক্যান্ডিডেট 40। এসসি ক্যাটাগরি তোমাদের 42, এবং এসটি ক্যাটাগরি তোমাদের 38।
এটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ যদি ডাক পেতে চাও, ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য তোমাদের এই যে নাম্বারগুলো বললাম, এই নাম্বারগুলো হাত মোটামুটি তুললেই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে। ইন্টারভিউ এতটা খাটে না, কিন্তু ফাইনালি জব পাওয়ার জন্য তোমাদের যে নাম্বারটা এখানে মেনশন করেছি এই নাম্বারের ভিতরে তোমার থাকতে হবে। ফাইনালি জব পাওয়ার জন্য যে নাম্বারটা বলেছি এই নাম্বারের ভিতরে তোমাদের অবশ্যই থাকতে হবে, নাহলে তোমরা একটা সেফ জোনে না থাকতে পারো, একটা রিস্কি থেকে যায়। ঠিক আছে, একটা রিস্কি থেকে যায়, এটা যদি না থাকতে পারো একটা রিস্কি থেকে যায়। সেই বলছি এই নাম্বারে তোমাদের থাকতেই হবে, এই নাম্বারটি তোমাদের থাকতেই হবে। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। কারো যদি ভালো লেগে থাকে এবং কারো যদি ইনকোয়ারি থাকে মেসেজ কমেন্ট সেকশন খোলা রইলো তোমাদের জন্য। আজ ভিডিওটা এখানে এন্ড করবো, দেখাবো নতুন ভিডিও। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকুন, সবাই প্রিপারেশন নিয়ে যাও।